আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু Dreamlearn ইউটিউব চ্যানেল। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে ভিডিওটি পাওয়ার পয়েন্টের উপরে। তো আজকের ভিডিওতে আমরা যা শিখব অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটি ডিজাইন তৈরি করা আছে। এখন এটাকে যদি একটু স্লাইড মোডে যাই, আমি যদি নিচের এখান থেকে স্লাইড মোডে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে একটি স্লাইড শো তৈরি করা আছে। তাহলে আমরা দেখতে পাবো, আমরা একটা স্লাইড শোতে ক্লিক করে দেখে নেব আমাদের যে পাওয়ারপয়েন্টের চমৎকার একটি প্রেজেন্টেশন। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে পাওয়ারপয়েন্টের প্রেজেন্টেশনটি। তো চলুন আমরাও শুরু করি ঠিক এরকম ভাবে একটি স্লাইড বানানোর জন্য। তো আমরা নতুন একটি পেজে চলে আসব। এখান থেকে রিবন বার থেকে আমরা চলে যাব ডিজাইনে। ডিজাইন থেকে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ডিজাইনেটিতে ক্লিক করব। এখান থেকে আমরা সলিড ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ডিজাইন থেকে সলিড অপশনটিতে এসে এখান থেকে আমরা একটা কালার দিয়ে নিব। আমি ডার্কার 50% দিয়ে দিচ্ছি কালারটি। হয়ে গেলে আমি হোমে আসবো, বা ইনসার্টেও যাইতে পারি, বা ইনসার্ট থেকে আমরা শেপ থেকেও নিতে পারি, এবং আমরা হোম থেকেও শর্টকাটে এখান থেকে নিতে পারি। আমরা রেক্ট্যাঙ্গুলার অপশনটি সিলেক্ট করব। আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গুলার রাখবো। আঁকা হয়ে গেলে এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি আমার মাউসটি নেই বা কাঁচরটি নেই, তাহলে দেখেন আমার মাউসটি বা কাঁচরের চিহ্নটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে বা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এখানে ক্লিক দিয়ে এখানে যদি আমরা মাউসে ড্র্যাগ করি, এটা বড় হবে এন্ড ছোট হবে। আমরা আমাদের পরিমাণ অনুযায়ী একটু কমিয়ে নিচ্ছি। আমরা যদি চাই আর একটু ছোট করে দিতে পারি। দেন আমরা এখন এই শেপে ক্লিক করে ফরম্যাট অপশনে যাব। ফরম্যাট অপশন থেকে শেপ আউটলাইন, সেটা আউটলাইনটি আমরা নো করে দিব, এবং আমরা শেপ ফিল, আমাদের ফিলে একটি কালার দিয়ে নিব। তো হয়ে গেলে আমরা কন্ট্রোলে ক্লিক করে মাউস টান দিয়ে ড্র্যাগ করব এবং সোজাসুজি এভাবে উঠিয়ে দিব। হয়ে গেলে আমরা এইখান থেকে এটা ছোট করে দিব এইভাবে। হয়ে গেলে আমরা উপরেরটা সিলেক্ট করে, অর্থাৎ উপরের শেপটি সিলেক্ট করে আমরা আবার ফরম্যাট অপশন থেকে শেপ ফিলটি অন্য একটি কালার করে দেব, অর্থাৎ আমরা হোয়াইট কালার করে দেব। আমাদের দুটো হয়ে গেল। আমরা দুইটাই সিলেক্ট করব, প্রথম স্লাইড এবং দ্বিতীয় স্লাইড কন্ট্রোল ধরে দুইটাই এক এক করে সিলেক্ট করে নেব। দুইটা এক এক করে সিলেক্ট করে নেওয়ার পর এই যে ফরম্যাট অপশন থেকে আপনারা আসলে এখানে দেখতে পাবেন শেপ এফেক্ট, অর্থাৎ আমরা এই শেপটিকে একটি এফেক্ট দিয়ে দিব। তো এখানে আমরা অনেক ধরনের এফেক্ট দেখতে পাবো। আমি আপাতত আমি এই এফেক্টে দিচ্ছি অফসেট বটম। আপনারা চাইলে অন্য কোনো এফেক্ট দিতে পারেন। তো আমরা এখানে এফেক্টটা দেওয়ার পর আমরা আবারও চলে যাব হোম থেকে। আমরা এখান থেকে দেখেন, যদি খেয়াল করেন, আমরা নেব ওভাল, বা হোম থেকে অনেক সময় না পাইলে অনেকগুলো অপশন বা অনেকগুলো জিনিসে থাকে না, তখন আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে শেপ থেকে আমরা এখানে খুঁজে দেখে নেব। তো আমরা ওভাল অপশনটি নেওয়ার পর অবশ্যই শিফট ধরে এখন শিফটে ক্লিক করে মাউস ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমরা একটি বৃত্ত আঁকবো, বা সুবিধার্থে এইখান থেকে আপনারা যদি দেখেন জুম করে নেবেন, খেয়াল করে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর ঠিক জায়গা মতন বসিয়ে নেবেন, এবং ফরম্যাট অপশন থেকে এই শেপটিরও আউটলাইন নো করে দেবেন, এবং শেপ ফিল একটি কালার দিয়ে দিবেন। তো আমি শেপ ফিল এই কালারটি দিতে যাচ্ছি, এবং আবারও কন্ট্রোল ধরে ঠিক সেম মাউসে ক্লিক করে এভাবে দুটি অপশন নিয়ে নেবেন। তো আবারও এটাকে ক্লিক করে দুটাকে সিলেক্ট করে এখান থেকে আমি একটি শেপ এফেক্ট দিয়ে দিচ্ছি। এখান থেকে এই শেপ এফেক্ট দিতে চাচ্ছি, এই শেপ এফেক্ট দিয়ে দিচ্ছি। তো এটা হয়ে গেলে আমি আবারও হোম থেকে রেক্ট্যাঙ্গুলারটি সিলেক্ট করে নেব। রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে এইখানে একটি এইভাবে আঁকবো। আঁকার পর একটু বড় করে আঁকি। বড় করে আঁকার পর এটা দিয়ে আমি একটু গোল করে নেব। এখন আমি একটু ছোট করে দিব। তো
তো হয়ে গেলে আবারও ফরম্যাট অপশনে গিয়ে শেপ আউটলাইনটি নো করে দেব এবং এটা ক্লিক করে এদিকে নিয়ে আসবো। সুন্দরভাবে বসিয়ে দিব এবং এটা কালারটা আমরা শেপ ফিলটাও চেঞ্জ করে দেব এবং এর শেপ ফিলও একটি টি এফেক্ট দিয়ে দেব। তো হয়ে গেল। এফেক্টটা দেওয়ার পর আমি এক এক করে তিনটি এফেক্টটি সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করে আমি এখান থেকে গ্রুপ করে নেব ফরম্যাট থেকে। এদিকে খেয়াল করলে আপনারা দেখবেন গ্রুপ অপশনটি আছে, এখানে ক্লিক করে গ্রুপ করে নেব। এখন আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট অর্থাৎ কন্ট্রোল ডি প্রেস করে আরও একটি নিয়ে নেব এবং কন্ট্রোল ডি প্রেস করে আমার যতগুলো প্রয়োজন আমি ততগুলোই নিয়ে নিতে পারবো। আমার দুইটা হলে দুইটা বা তিনটা হলে তিনটা বা আর বেশি লাগলে বেশি লাগতে পারে। এখন আমি কন্ট্রোল বা শিফট বাটন প্রেস করে এক এক করে তিনটাই সিলেক্ট করে এখানে এ লাইন থেকে এ লাইন টপ করে দেব। তাহলে আমার অটোমেটিকলি সবগুলো সমান হয়ে যাবে। সমান হয়ে যাওয়ার পর আমি এখানে একটি আমার পিকচার নিয়ে আসব। আমরা যদি প্রথম একটি শেপ বা একটি স্লাইড তৈরি করি তাহলে বাকিগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমরা একটা একটা করে করব আমাদের সুবিধার জন্য। তো আমরা এখানে একটি পিকচার নিয়ে আসব। পিকচার নিয়ে আসার জন্য আমরা চলে যাব ইনসার্ট থেকে পিকচার থেকে আপনি যেই ফাইলে পিকচারটি রাখছেন সেই ফাইলে চলে যাবেন। আমি আমার যে ফাইলে পিকচারটি ছিল সেই ফাইল থেকে আমি আমার পিকচারটি নিয়ে এসে দিচ্ছি। পিকচারটি আসার পর পিকচারটি অনেক সময় ক্রপ করার প্রয়োজন হতে পারে বা কেটে নেওয়ার প্রয়োজন হতে পারে। পিকচারটি ক্রপ করার জন্য এদিকে দেখবেন ক্রপ অপশনটি পাবেন। ক্রপ অপশনটি সিলেক্ট করে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটুকু সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্লিক করে ক্রপ করে নিন। ক্রপ হয়ে গেলে এটা এদিকে বসিয়ে দেন এবং শিফট ক্লিক করে মাউস ড্র্যাগ করে পিকচারটি আপনার মন মতন ছোট বা বড় করে নিন। পিকচারটি ছোট বা বড় করে নিন বা আপনার প্রয়োজন অনুসারে পিকচারটি বসিয়ে নিন। এখান থেকে আপনারা যুগল ফরম্যাট অপশন দেখেন, ফরম্যাট সিলেকশন প্যানেলটি দেখতে পারবেন। সিলেকশন প্যানেল ক্লিক করে আপনারা পিকচারটিকে যেই নাম্বার আছে পিকচার এটাকে আমরা টেনে নিচে নামিয়ে দিচ্ছি যাতে পরিয়াগুলা উপরে চলে আসে। আমি পিকচারটি পিছনে পাঠিয়ে দিলাম। এখন আমার কাজ শেষ প্রায়। এখন আমি চলে যাব। আমি এই তিনটাকে সিলেক্ট করে নেব, পিকচারটি না। ভালো করে খেয়াল করবেন, দেখবেন পিছনের শেপটি সিলেক্ট করতে যাওয়া অনেক সময় পিকচারটি সিলেক্ট হয়ে যাবে। তো আমি এই তিনটা সিলেক্ট করে নেওয়ার পর আমি চলে যাব অ্যানিমেশন থেকে এইদিকে ক্লিক করব। মোড়ে ক্লিক করার পর এখান থেকে মোর যে এন্টারেন্স এফেক্টগুলো আছে এখানে ক্লিক করে এখান থেকে অনেক ধরনের দেখতে পারবেন, আপনারা অনেক ধরনের স্টাইল দেখতে পারবেন। আমি এই স্টাইলটি দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে ক্লিক করছি। এখন যদি আমি এটাতে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে যে এফেক্ট অপশনে ক্লিক দিয়ে আমি সেটা নিচ থেকে নিতে চাই এবং এটাতে ক্লিক দিয়ে এফেক্ট অপশনে ক্লিক দিয়ে উপর থেকে নিয়ে আসতে চাই। এগুলো সিলেক্ট করে আমি বাম দিক থেকে নিয়ে আসতে চাই। এখন যদি আমি দেই, আপনারা যুগল দেখেন ক্লিক দেওয়ার পর এইখানে আমি সিলেকশন অপশনটি কেটে দিয়ে অ্যানিমেশন থেকে অ্যানিমেশন প্যানেলটা আমরা পেয়ে যাবো। এখানে ক্লিক দেওয়ার পর আমরা যে স্লাইডগুলো বা অ্যানিমেশনগুলো নেওয়া হয়েছে সেগুলো চলে আসলে আমি অ্যানিমেশন প্লে ফ্রম দেই, তাহলে আপনারা দেখতে পারবেন সবগুলো একসাথে আসছে। তো আমি চাচ্ছি এই দুটো একসাথে আসুক, এটা পরে আসুক। তো তার জন্য আমি এক এক করে সিলেক্ট করে নিচ্ছি। দুইটা সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে ক্লিক উইথ পিভিআর দিয়ে দিচ্ছি এবং এগুলো সিলেক্ট করে পিভিআর দিচ্ছি এবং একটু ডিউরেশন টাইমটা বাড়িয়ে দিচ্ছি এবং এগুলো আমি উইথ আফটার পিভিআর দিয়ে দিচ্ছি। এখন যদি আমি প্লে দেই, ফার্স্টে আসলো, সেকেন্ডে আসলো, তো হয়ে গেল। আমি এখন আমার পিকচারটিতেও একটি এফেক্ট দিতে চাই। তো এখানে অনেক ধরনের এফেক্ট বা অ্যানিমেশন রয়েছে,
আমি আবার এই অ্যানিমেশনটি দিচ্ছি। আপনারা আপনাদের মন মতন বা অন্য কোনো ধরনের অ্যানিমেশন দিতে পারবেন। এখন আমি আবার হোমে চলে আসব। হোম থেকে টেক্সট বক্স, এখন আমরা রেক্ট্যাঙ্গল নিয়ে কাজ করছি। এখন আমরা টেক্সট বক্স অপশনটি সিলেক্ট করে এখানে একটি টেক্সট বক্স লিখে নেব এবং এখানে আমি আমার যা লেখার প্রয়োজন আমি লিখে দিব। আমার মনে আমি এখানে লিখে দিতে চাই আর আমি এটা সিলেক্ট করে হোম থেকে এখানে এরিয়াল ফন্টটি দিয়ে দিব এবং একটু বোল্ড করে নেব। ফন্ট কালার এখানে দেখেন হোমে আমরা যত ধরনের কাজ প্রায় কাজগুলো আমরা হোম থেকেই করতে পারি। যদি একটু খেয়াল করেন আমরা এরিয়াল কালার একটু বোল্ড করে দিব এবং এটা সেন্টারে বসিয়ে দিব। দেন হয়ে গেলে আমরা আবারও হোমে চলে যাব। হোম থেকে আরও একটি টেক্সট বক্স এঁকে নেব এদিকে। এঁকে নেওয়ার পর আমরা এখানে আমাদের যেটা লেখা প্রয়োজন আমরা এখানে লিখে নেব। লেখা হয়ে গেলে আমরা লেখাগুলো হোয়াইট করে দিব এবং সেন্টার করে দিব। চাইলে আমরা লেখাগুলোতেও একটা এফেক্ট দিয়ে দিব। আমরা অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশন থেকে এখানে আপনারা অনেক ধরনের অ্যানিমেশন পাবেন, তো আমি একটা দেখে দিয়ে দিচ্ছি বা এখান থেকে আমরা দিতে পারি। আপনারাও একটা অ্যানিমেশন দিয়ে দিবেন। আমি এইগুলোকে সিলেক্ট করে আমি আলাদা করে অ্যানিমেশন দিচ্ছি, সবগুলো বুঝতে সুবিধা হয় বা দেখতে সুবিধা হয়। তো অ্যানিমেশন দেওয়া হয়ে গেলে এখন যদি আমরা প্লে দেই তাহলে দেখতে পাবেন ফার্স্টে আসার পর এটা আসলো এবং নাম আসলো। আমার ক্রিয়েট হয়ে গেল আমার ফরম্যাট। এখন এখানে আমি কতগুলো নিব সেগুলো আমি ডিফেন্স করব। আমি এগুলোকে এক এক করে সিলেক্ট করব। এগুলো যেহেতু গ্রুপ করা আছে আমার জন্য সহজ হবে। দেন আমি সিলেক্ট করার পর আমি প্রত্যেকটা জিনিস সিলেক্ট করছি। কন্ট্রোল চেপে মাউস ড্র্যাগ করে টান দিব। টান দিলে আমার একটা করে বের হবে এবং আবারও ছেড়ে দিয়ে আবার মাউস ড্র্যাগ করে এটা বের করে নেব। এখন শুধু আমি যদি প্লে দিয়ে আপনারা দেখতে পারবেন যে এক এক করে শেষ হচ্ছে এবং এক এক করে আসতেছে। তো আমি আর একটু কাজ করে নেব। আমি এখানে পিকচারটা চেঞ্জ করে নেব। তো পিকচারটা চেঞ্জ করে নেওয়ার জন্য আমি এই পিকচারে সিলেক্ট করে অর্থাৎ একটা কন্ডিশন বানিয়ে আমরা একটা থেকে আরো অন্য তিনটা বা চারটা বা পাঁচটা আমাদের যতগুলো লাগুক আমরা তৈরি করতে পারবো। তো এই পিকচারটি চেঞ্জ করার জন্য আমরা পিকচারটিতে ক্লিক করে ফরম্যাট অপশন যাব। ফরম্যাট অপশন থেকে এই যে দিকে খেয়াল করেন চেঞ্জ পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর অফলাইনে থেকে আমি আমার যে পিকচারটি আছে বা যে ফাইলে আছে সেখান থেকে আমি পিকচারটি নিয়ে এসে দেব। দেন পিকচারটি একটু অ্যানালাইজ করে নেব। হয়ে গেলে এটাতে ক্লিক দিব। এটাতে ক্লিক দিয়ে ফরম্যাট থেকে আমরা শেপ আমরা ফিলটি একটি কালার দিয়ে নিব। একটি কালার দিয়ে নিলাম। এখন আমরা এই পিকচারটি তো এইভাবে সিলেক্ট করে অর্থাৎ এই পিকচারটিতে ক্লিক দিয়ে ফরম্যাট অপশন চলে যাব। ফরম্যাট থেকে চেঞ্জ পিকচার চলে যাব। যাওয়ার পর অফলাইনে আমরা থেকে আমাদের যে পিকচারটি আছে আমরা সেই পিকচারটি নিয়ে এসে দেব আমাদের নির্দিষ্ট ফাইল থেকে। আমরা পিকচারটি নিয়ে আসলাম। পিকচারটি নিয়ে আসার পর আমাদের যদি পিকচারটি আবার কাটা আমরা এর আগেও দেখিয়েছি আরো একবার দেখাই দিচ্ছি। পিকচারটিতে সিলেক্ট করব। সিলেক্ট করে ক্রপ অপশনে চলে যাব। ক্রপ অপশন থেকে যে অংশটুকু আমাদের দরকার সেটুকু আমরা সিলেক্ট করে নেব। দেন ক্রপতে ক্লিক করে বাকিটুকু ক্রপ করে নেব। তো ক্রপ করে নেওয়ার পর আমার পিকচারটিকে আমি অ্যানালাইজ করে নেব। হ্যাঁ, আবারও এখানে ক্লিক দিয়ে আমি আবার ফরম্যাট অপশন থেকে চলে গিয়ে আমি শেপের কালারটি চেঞ্জ করে দিব। দেন আমি নামগুলো লিখে নিব আবারও। দেন এখন আমার হয়ে গেল একটি পাওয়ার পয়েন্টের ওয়ার্ক বা একটি কাজ। এখন যদি আমি প্লে দেই বা স্লাইড শো দেই এদিকে খেয়াল করেন, এদিকে একটা খেয়াল করেন আমরা পিকচার সিলেক্ট করার পর অ্যানিমেশন সিলেক্ট করার পর আমরা এখন অন ক্লিক রাখছি। আমাদের অবশ্যই অন ক্লিক রাখা যাবে না, আমাদের
উইথ ক্লিক দিতে হবে। এখন যদি আমরা প্লে দেই, এদিকে স্লাইড শো, এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমাদের প্রেজেন্টেশনটি কত চমৎকার বা কত সুন্দর হয়ে আসছে। এভাবে চাইলে আপনারা আপনাদের মন মতন বা অন্য ধরনের কালার বা এফেক্ট ইউজ করে আপনারা আপনাদের মন মতন প্রেজেন্টেশন যে কোনো একটি প্রেজেন্টেশন বা যে কোনোভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এই ছিল আজকের মতো, আশা করি সবাই ভালো লাগছে। অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ভিডিওটি দেখার জন্য।